পাশাপাশি মাঠে অনুশীলন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। ডার্বি ৬ দিন আগে অন্য দৃশ্য, আর ৬ দিন পরেই কলকাতা ডার্বি। তার আগে দেখা গেল এক অন্য রকমের দৃশ্য। পাশাপাশি মাঠে অনুশীলন করলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবলাররা। বাকি আর মাত্র ৬ দিন। ১১ই জানুয়ারি আইএসএল এর ফিরতি ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তার আগে দেখা গেল এক অন্য রকমের দৃশ্য। পাশাপাশি মাঠে অনুশীলন করলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এই দৃশ্য সাধারণত কলকাতা ফুটবলে দেখা যায় না, বরং ডার্বির আগে অনেক কোচই রুদ্ধদ্বার অনুশীলন করেন, কিন্তু এবার তা দেখা গেল না। অবশ্য তার নৈপথ্যে অন্য কাহিনী রয়েছে। ডার্বির আগে সোমবার ইস্টবেঙ্গল খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে। সেই ম্যাচের আগে তাই যুবভারতীতে অনুশীলনে ব্যস্ত ছিল ইস্টবেঙ্গল। ডার্বির আগে মোহনবাগানের কোনো ম্যাচ নেই, তারপরেও সবুজ মেরুন ফুটবলারদের পাশের মাঠে দেখা গেল। ইস্টবেঙ্গলের পুরো দল অনুশীলন করলেও পাশের মাঠে অবশ্য ছিলেন বাগানের দুই বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস ও গ্রেগ স্টুয়ার্ট। মোহনবাগানের এই দুই ফুটবলারই চোটে রয়েছেন। স্টুয়ার্ট দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। মাঝে দুই একটা ম্যাচে তাকে অল্প সময় খেলিয়েছিলেন কোচ হোসে মলিনা, তবে ডার্বিতে দরকার তাকে। সেই কারণেই হয়তো স্টুয়ার্টকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মোহনবাগান। কয়েকদিন আগে চোট পেয়েছিলেন পেত্রাতোসও। গত দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। তিনিও সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। যুবভারতীতে এই দুই ফুটবলারকে দেখা গেল সহকারী কোচের সঙ্গে অনুশীলন করছেন। ডার্বির আগে অবশ্য এই দৃশ্য দেখা যাবে না। ইস্টবেঙ্গল এখন তৈরি হচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে নামার জন্য। সেই ম্যাচের প্রস্তুতি আলাদা, ডার্বির প্রস্তুতি আলাদা। অন্যদিকে বাগানের পুরো দল অনুশীলন করেনি, তাই পাশাপাশি মাঠে অনুশীলন করলেও দুই কোচের পরিকল্পনা ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই কারণেই কোনো সমস্যা হয়নি দুই প্রধানের। আইএসএল এর পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মোহনবাগান, 14 ম্যাচে 32 পয়েন্ট তাদের। ইস্টবেঙ্গল রয়েছে 11 নম্বরে, 13 ম্যাচে তাদের পয়েন্ট 14। মুম্বাইকে হারাতে পারলে ডার্বিতে নামার আগে আত্মবিশ্বাস বাড়বে লাল হলুদের, আর হারলে আরও চাপে থাকবে দল। আইএসএল এর প্রথম ডার্বিতে জিতেছিল মোহনবাগান। এখন দেখার ফিরতি ডার্বির রং কি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।